বাচ্চাটা তো মারা গেছে না, বাচ্চাটা কি কারণে মারা গেছে? এটা কি কোনো টেস্ট করে বের করতে হয়? টেস্ট কি করানো হয়েছে? আমি বলি, আমি অনলিমিটেড ছিলাম রাত 10টার পর থেকে, ঠিক আছে। এটা বাচ্চা নিয়ে আসছে নাকি 4টার পরে, ঠিক আছে। 4টার পরে নিয়ে আসছে, তখন ওনারা একটা প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে রাখছে এবং এটা সাসপেক্ট করে কিছু মনে ওনাদেরকে পরীক্ষা নিরীক্ষা দেওয়া হচ্ছে, ঠিক আছে। পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে মেবি 4-5টা পরীক্ষা নিরীক্ষা এখানে ইনভেস্টিগেশন আছে, এটা সম্ভবত ওনাদের কাছে রিপোর্ট। এখন এটা আমি ছিলাম না। আচ্ছা, আপনারা পরীক্ষা নিরীক্ষা করেছেন? না, কোনো পরীক্ষা নিরীক্ষা করেন? আমরা কোনো পরীক্ষা করে কেন করাইনি? আমাদের একটু সময়ের অভাবে। না সময়ের অভাবে। তারপর তোমরা আমাদের খালি একটা ওষুধ পরীক্ষা বলতে বাচ্চা বাইরে নেওয়া তো না, এই বাচ্চা লেভেল থেকে ডাক্তার সেখানে পরীক্ষা আপনাদের বাচ্চা, আমি যতদূর জানি সদর হসপিটালে ছিল আপনাদের বাচ্চা। জি, আজকে ছিল না আগে ছিল? আজকে সকালে সদর হাসপাতালে আমরা নিয়েছিলাম, ভর্তি করছি, ঠিক আছে। তারা বলছে সেখান থেকে আপনারা কি জন্য সেই কাগজটা কি কোনো দিয়েছে বা সেই কাগজটা আপনি এখানে দিয়েছিলেন? আমি ফাইল জিজ্ঞাসা করছি। ওখানে তো শুধু আপনার যে টিকিট করছি সেই টিকিটই আছে, আর তো ভর্তি নিয়েছিল, ভর্তিটা নিয়েছে ডাক্তার এমনিতে দেখছে, দেখে বলছে এইটাই যে আপনার এই থেকে আপনারা শেরে বাংলা নিয়ে এখানে আমরা টিকা কেন আনতে বলছেন? এটা ওনারা কিছু বলছে আপনার শেরে বাংলা যে বাচ্চার চিকিৎসা শেরে বাংলা ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। তাইলে এখানে আমি অন রিপোর্টে যেটুকু দেখতেছি, ঠিক আছে, যে ওনার ফার্স্টে আন্ডার ইভ্যালুয়েশন থেকে কিছু পরীক্ষা নিরীক্ষা মনে হয় দিয়ে গেছে। তো পরবর্তীতে রাত 9টা 40-এ ওনারা তো পরীক্ষা করে নাই, একটা বছর না। আচ্ছা, পরবর্তীতে 9টা 40-এ সম্ভবত আবার দেখা হয়েছে, ঠিক আছে। আবার গেছে ডাক্তার গিয়ে দেখছে। এই আপা রেখে দিয়েছিল, একটা আপা আছে মোটামুটি স্বাস্থ্য করিয়া নিয়ে আসছিলাম আমার বেবিরে। তারপরে বেবির সিমটমগুলো দেখি এতগুলো জিনিস লিখে টেস্ট করা হয়। রক্ত পরীক্ষা করা হয়? হ্যাঁ, রক্ত পরীক্ষা করেছেন আপনারা? কোনো কিছু এখানে ব্লাডের আর ইজি নামক একটা পরীক্ষা আছে। ওর এখানে যে ফোকাল সিজার যেটা মানে বাম সরি বডির ডান সাইড, ঠিক আছে। এটা নর্মালি দেখা যায়, এটা আসলে খুব রেয়ার একটা কেস। আমাদের মেডিকেল দিক থেকে যদি আমরা চিন্তা করি, আমরা পেডিয়াট্রিক্স ওয়ার্ডের কথা যদি বলি, ঠিক আছে, তো আসলে এরকম একটা জিনিস ওখানে ডায়াগনোসিস হয়েছে স্টার্ট, ঠিক আছে। এবং সেটা এখানে স্টার্ট লেখা ছিল এবং সেই অনুযায়ী একটা অর্ডার দেওয়া আছে এবং আমাদেরকে হ্যান্ড ওভার দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে, যে এই পেশেন্টটা খারাপ আছে, এই পেশেন্টটা দেখতে হবে এবং অন ট্রিটমেন্ট এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তো পরবর্তীতে এখানে বেসিক্যালি ইয়েতে যেটা হয়, মেনিনজাইটিসে যেটা হয়, এখানে দেখা গেছে যে ব্রেন টিস্যুগুলো অনেক সোয়েলিং হয়ে যায়, ঠিক আছে। তো এটা কমানোর জন্য এখানে যে ডেক্সামেথাসোন সহ কিছু ট্রিটমেন্ট আছে, আর ওর যদি কিছু নিয়ে হয়েছিল, তো এই জিনিসগুলো আসলে বেসিক্যালি দেওয়া হয়েছে। এখন ওনাদের একটা মিসকনসেপশন থাকতে পারে যে ওই ঔষধ দেওয়াতে আসলে বাচ্চা খারাপ হয়েছে, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা তা না, ঠিক আছে। তো এরপর আমরা আমরা এখানে আসি 10টায় আমরা আসি, আমরা এখানে কাজ করতেছিলাম। আমার সঙ্গে ওনারা দৌড়ায় নিয়ে আসতে বললো যে বাচ্চা খারাপ হয়ে গেছে, তাড়াতাড়ি আসে। এরপরে আমি সেখানে পেশেন্ট অ্যাটেন্ড করি, ঠিক আছে। কারণ আনফর্চুনেটলি আমরা আমাদের আমি এসে ডেকে নিয়ে গেছি যে আমার বেবির অবস্থা খুব খারাপ, আপনি নার্সকে ডাকার আগে পরে নার্সকে ডাকতে গেছিলাম না? নার্সকে ডাকার আগে আমি অন টাইম ওনাকে জিজ্ঞাসা করি যে আমি অন টাইম আমি এখানে পেশেন্ট অ্যাটেন্ড করছি এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি যতটুকু সম্ভব আমার দ্বারা, ঠিক আছে। এটা করে আলটিমেটলি দেখলাম যে আসলে আমার পক্ষে আর এবারে ব্যবস্থা করা সম্ভব। আমরা যখন পেশেন্টারে আপনারা দেখবেন, ঠিক আছে, আমার পেশেন্টারে যখন অক্সিজেন চলছিল, আপনারা কেন বললেন অক্সিজেনের দরকার নেই, পেশেন্টের হার্টবিট ভালো আছে, অক্সিজেন নেওয়ার দরকার নেই, আপনারা স্যালাইন দেন। আপনারা স্যালাইন লিখে দেন, স্যালাইন দেওয়ার পরে আমাদের বাচ্চার কেন কিছু নেই উঠলো বলে? না এখানে আমি বলি, প্রথম কথা অক্সিজেন কিন্তু এটা বডির জন্য ভালো, ঠিক আছে, কিন্তু বেশি সময় সবসময় কিন্তু অক্সিজেন ভালো না, ঠিক আছে। এখন ওর জন্য কিন্তু অক্সিজেন যেটা প্রয়োজন ছিল না, ওর জন্য অক্সিজেন প্রয়োজন ছিল না এবং এমন মেডিকেল এমন কোনো ইন্ডিকেশন নাই, ঠিক আছে। এখন ওর জন্য যেটা ওই যে ব্রেন ইনফেকশন এবং ওর একটা ফোকাল সিজার ব্রেনে একটা আঘাত ছিল, ঠিক আছে। তো এটা আসলে হ্যাঁ এখানে একদম স্পষ্টভাবে বুঝতে পারছেন যে ওর ব্রেনটা আঘাত ছিল। মাথা না এই ব্যক্তি উনি এটা দায়িত্ব পাইছে পরে, বুঝতে পারছেন। আগে যিনি ডাক্তার ছিল
তিনি এটা লিখে এই দিয়েছেন। সব কিছু এই করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা, তিনি আগে এটা যে লিখে ডাক্তার দিয়েছেন, ছিল হ্যাঁ। আগে যে ডাক্তার ছিল তার এই মানে এই লেখাগুলো কে লেখাইছে যে সে কি আচ্ছা, ক্লিন করে লেখছে আচ্ছা, সেটা আচ্ছা, ভাইয়া আমি একটা কথা বলবো। শুনুন, শুনুন, শুনুন। আমরা তো কোনো রিপোর্টও দেই নাই তারে যে আচ্ছা, এই আচ্ছা। এই পিছনে রিপোর্ট দিয়ে দিয়ে এই লিখে দিছে কখনো কখনো কিছু আঘাত- আঘাতটা আঘাতটা হচ্ছে- proof লাগে, ঠিক আছে? একটা জিনিস হচ্ছে, একটা খারাপ কিছু কোনো জিনিস থাকে, সেটাকে আগে সার্চে করার উদ্যোগ এবং অনেক সময় দেখা গেছে যে সেই রিপোর্টটা আসতে অনেক সময় লাগে। কিন্তু এই জিনিসটা আগ থেকে যদি হচ্ছে ক্লিনিক্যালি এটা সাসপেক্ট করা যায়, তাহলে দেখা গেছে যে ডায়াগনোসিসের সুবিধা হয়। আপনার কথা বুঝতে পারিনি, আবার একটু বলুন। কোনো একটা খারাপ জিনিস বা কোনো খারাপ ডিজিজ অনেক সময় আছে যে ক্লিনিক্যালি কিছু কিছু সাইনে এটা মনে হতে পারে, ঠিক আছে? তাতে দেখা গেছে 80% ডায়াগনোসিস হয়ে যায়, 20% হচ্ছে যে আমার একটা এটা প্রুফ লাগবে, এইটার জন্য আমরা ইনভেস্টিগেশন দিই। জাস্ট লাইক এরকম কোনো ব্যাপার ছিল। এখন ওনারা এই যে নর্মালি ফোকাল সিজার রাইট হ্যান্ড অ্যান্ড রাইট ফুট যেটা ছিল আর কি, এটা সাধারণত এটা আমরা পিডিয়াট্রিক্সে একদমই পাই না। এরকম একটা রেয়ার ব্যাপার ছিল এবং ওনারা সেটা ডিউ টাইমেই ডায়াগনোসিস করছে, করেই হচ্ছে এই অর্ডারটা করা হয়েছে, ঠিক আছে? ওনারা তো বলছে কোনো রকম ডায়াগনোসিস করেন। কীভাবে করেন আমার কথা, এই যে দেখেন এটা তো আমি লিখিনি, আপনাদের কনফিউশন ক্লিয়ার? হ্যাঁ, শুনেন, এটা তো আমি লিখি না দেখেন, এবং হচ্ছে আমাদের এক মিনিট, আমাদের বাচ্চা উনি বলছেন যে মাথায় ব্রেনটে সমস্যা, ঠিক আছে, ইনফেকশন। আমার বাচ্চার যে ব্রেনটে ইনফেকশন আছে সেটা জানানোর দায়িত্ব কেন আপনাদের না আমার? আগে আমার কথার উত্তর দেন। টেস্ট আপনাদের জানেন আমাদের এক মিনিট, বলবেন, আমরা তো এমনি শুনেন, বুঝতে আমরা পারছি। তো এক মিনিট, আমরা তো টেস্ট করতে দিছি, ঠিক আছে, আমরা টেস্ট করাইনি। তাহলে আপনারা ওখানে আপনারা নিজেরাই লিখে বলছেন বাচ্চার ব্রেনটে ইনফেকশন আছে, সেটা তো আপনারা আমাদের জানান না। জানাইছেন এক মিনিটে বলেন, সেটা আপনারা জানান না, সেটা আপনারা আমাদের জানাবেন না। এবং বাচ্চারে আপনার ইঞ্জেকশন আনাইছেন, ইঞ্জেকশন দিলে বাচ্চা মারা যাবে বা কিছু একটা হবে, সেটা কি আপনারা আমাদের জানাইছেন না? সেটা তো আপনারা আমাদের জানাবেন না। এখন বলি একটা কথা শেষ হয়েছে? জি বলুন। আরেকটা কথা আছে এবং আপনি শোনেন, বাচ্চা মারা যাওয়ার 1 ঘন্টা পর আপনি ওখানে গেছেন, যখন ও আপনার আইসে নিচে তখন আপনি ওখানে গেছেন, তাও আপনার ওই ডিউটি নার্সের রুমে গেছেন, নার্সের রুমে যাই বলছেন বাচ্চার মাথা ইনফেকশন হয়েছে, এই কারণে বাচ্চা মারা গেছে। সেই কথাটা তো আপনি আমাদের একবারও বললেন না। যখন আপনার কাছে আসলাম, আপনি আমাদের সাথে গেলেন, আবার গেলেন, তখন আপনি আবার কেন বললেন এই কথাটা? সেই অভিযোগটা করছে কি এই ডক্টর না অন্যরা আগে ডক্টর? এই হিসেবে এই ডাক্তার উনি সে বলছিল, ওনার সাথে উনি বলে বলছে এই যে নয়টা চল্লিশ, আমার ব্যাপারে তো আমি fair ছিলাম, এটা বুঝছি। আপনার ব্যাপারে আপনি ফিরে আসছেন। ওনার জায়গা থেকে উনি fair। আগে যে ডাক্তার ছিলেন উনি ডায়াগনোসিস করে গেছেন, তো আমাদের কিছু তো জানাই না। সেটা জানা নেই, সেই ডাক্তার জিজ্ঞেস করবো না আমরা? এখন ওনাকে ফোর্স করবো, এবার করে জিজ্ঞেস করবো? ভাইয়া শোনেন, আমি মাথা একটা ঠান্ডা করেন। আপনারা এই যে লেখাটা ডাক্তার, আপনি বুঝেন, আপনি একটা শিক্ষিত মানুষ, এই যে লেখাটা আপনার সেই ডাক্তার লেখছেন, এই লেখছে, এটা আমি বুঝুন এইটা আমার আপনি আমার hand তার তো সিটি স্যার আছে না, সিটি স্যার আছে না, আপনি আমার handwriting- হ্যাঁ সিটি স্যার, ভাই, আপনার যেটা দাবি আপনি সেই জায়গায় ফোকাস থাকেন, এত বেশি বাড়াইয়েন না। ওনারা আসছে সেবা দেওয়ার জন্য, ইনিশিয়াল তো আছে। আমি আমার উনি জায়গায় ভিলেন না, মশাই না, ঠিক আছে? না, আমি বলি না, আপনি উনি এখানে ভিলেন। আসছেন। তা আপনি বারবার এইভাবে করে যদি ওনাকে বাজানোর চেষ্টা করেন, ঠিক আছে, তাহলে তো এটা সমস্যা, তাই ঠিক না? আছে ভাই, আমি বাজারের কিছু না, আমার বাচ্চাটা যে এটা বোঝা যাচ্ছে স্পষ্ট হ্যান্ডরাইটিং, এটা একজনের, এটা এই যে দেখেন, এই handwriting- এখন আপনি এই যদি handwriting- কমপ্লেন এই থাকে, handwriting-টা যদি আপনি মিলান, আপনি কমপ্লেন থাকে, আপনার সাথে আমরা তো আছি সব, অবশ্যই। আমরা সবাই মিলে অভিযোগ নিয়ে যাই পরিচালকের কাছে যে ভাই এটা আপনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে, তারপর হচ্ছে কি আপনি শনাক্ত করে যে শাস্তি দেন, হ্যাঁ, আমি ওনাকে তো আমরা চার্জ করতে পারি মানে কিন্তু আমার কথা একটাই, আমার বাচ্চার মাথায় ব্রেনটে ইনফেকশন, সেটা আপনারা তো আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করতেন, বা একটা ইঞ্জেকশন দিলে বাচ্চারা মারা যাবে বা কিছু একটা হবে, ঠিক আছে? এই প্রশ্নটা আমরা কার কাছে করবো এখন বলেন? এই যে তখন সে ওনার কাছে না, পরিচালকের কাছে। তাহলে আমরা আমরা কি জানবো না যে বাচ্চার মাথায় টিউমার বা ইনফেকশন ভাই, জানার অধিকার অবশ্যই আছে, কিন্তু সেই প্রশ্নটা ওনার কাছে পারেন না।